ধনী মানুষগুলা না অনেক হিসেবি হয়। আমি খেয়াল করে দেখছি যে ধনী যারা, যাদের টাকা পয়সা আছে, অবস্থান ভালো, তারা অনেক হিসেবি। তাদের কিন্তু কারো কাছে কখনো হাত পাততে হয় না বা টাকার জন্য কারো কাছে যাইতে হয় না। কিন্তু যারা খুবই উদার মনের, দু হাত খুলে খরচ করে, কোনো চিন্তা ভাবনা করে না, তারা কিন্তু এদিক থেকে হেদিক একটু হইলেই অন্যের কাছে টাকার জন্য যাইতে হয়। আমি দেখছি যারা হিসেবি তারা কখনো বিকাশে টাকা উঠায় না, বিকাশে টাকা আনে না, তারা নগদে টাকা আনে। বিকাশে 18 টাকা 50 পয়সা ক্যাশ আউট চার্জ কাটে, নগদে কাটে 12 টাকা 50 পয়সা। তো প্রতি 1000-এ 6 টাকা, তারা যখন 10,000 উঠায় তখন 60 টাকা তাদের সেভ হয়। তারা যখন 20,000 উড়ায় বা 30,000 উড়ায় তখন 180-200 টাকা সেভ হয়। এই টাকাটা তাদের ভবিষ্যৎ বা ফিউচারের জন্য জমা থাকে। যখন তারা ওই মানুষগুলো যখন ক্রাইসিসে পড়ে তখন তাদের এই টাকাটা তাদের কাজে লাগে। কিন্তু আমরা যারা উদাসীন তারা সাধারণত টাকা পয়সার 10টা 20টা 50 টাকার হিসাব করি না। কিন্তু আমরা একটা বিপদ বা একটা ক্রাইসিস সময় যখন আসে তখন দেখা যায় কি যে আমরা খুব ভয়াবহ পরিস্থিতির ভিতর পড়ে গেছি। আমরা অন্যের কাছে হাত পাতি এবং অন্য আমাদেরকে রিজেক্ট করে, আমাদের মন খারাপ হয়, সে আমাকে দিল না। আর ভাই অন্যের কাছ থেকে চাওয়ার কি আছে? তুমি নিজে সেভ করো, হিসাব করে চলো। যে জায়গাটাকে খরচ না করলে হয় ওই জায়গায় খরচ করো না। যারা হিসেবি মানুষ তাদের অবস্থান অনেক ভালো। তারা কখনো কারো কাছ থেকে হাত পাততে হয় না। তারা নিজের গুছায় নিছে বা তাদের কোথায় খরচ কম হয়। আমি দেখছি যারা খুবই সচেতন মানুষ তারা নগদে টাকা লেনদেন করে, তারা বিকাশে টাকা আনে না। যে ভাই বিকাশে তোলে সুযোগ সুবিধা ভালো, বিকাশে টাকা আনেন, বিকাশের সার্ভিস ভালো, বলে না নগদে ভালো। কেন? কারণ এই জায়গায় চার্জ কম করে, প্রতি 1000-এ 6 টাকা কম করে। তো এখন যদি আপনি হিসেবি হন বা ফাইন্যান্স আপনার হাতে রাখতে চান, বিপদে পড়লে অন্যের কাছে হাত না পাততে চান, তাইলে আপনি নগদে লেনদেন করতে পারেন। আর সুজাতপুর বাজার এরিয়ায় দিন হয়তো বা টাকা উঠাইতে জামাল হইতে পারে, অন্যথায় কেউ না কেউ টাকা আপনাকে দিবে, আপনি টাকা উঠাইতে পারবেন। তাইলে অন্যথায় বা আর্থিক খরচ কেন দিবেন? আপনি নগদে লেনদেন করতে পারেন। নগদ মোটামুটি ভালোই আছে, সমস্যা নেই। আপনার টাকা সেভ হবে, আপনার ফিউচার সিকিউর হবে। শুধু এই জায়গায় না, আপনি সব জায়গায় সচেতন হবেন। খুবই নেগোশিয়েট করে দ্রব্যমূল্য ক্রয় করবেন। যে কোনো কিছু ক্রয় করে নেগোশিয়েট করে ক্রয় করবেন। ঠিক আছে? একটা সময় দেখবেন ফাইন্যান্স আপনার মজবুত হবে। যে কোনো ছোটোখাটো বিপদের সময় ওনার কাছে হাত পাততে হবে না। আপনার জীবনটা সুন্দর হবে, আশা করা যায়।